গানটা জানিস কাঁচা বাদাম? হ্যাঁ কই করতে দেখি। পায়ে তোরা হাতের বেলা থাকে যদি সিটি গোলে চেন দিয়ে যাবেন তাদের সমান সমান বহু বাদাম পাবে বাদাম বাদামে বহু কাঁচা বাদাম। চলো কমপ্লিট হয়ে গেল এটা। এই যে ডালটা দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়েছে, মাটিটা উঁচু করা ছিল বলে বোঝা যাচ্ছিল না। এই ডালটা কেন কাটতে হয়, তো এটা আমি কি করব, তো দেখো এই যে ডালটা কাটলাম আমি এই ডালের মাথায় দেব। চুনো চচ্চড়ি হচ্ছে, চুনো চচ্চড়ি একদম গঙ্গার টাটকা মাছ। কুল গাছের ডালগুলো ছেটে দিচ্ছে, আর বুড়ো বলছে এগুলো মাঠে বসাতে। এই দুখানা আর এই একখানা, তিনখানা ডাল হয়েছিল টোটাল। এবার তিনখানা ডাল থেকে যে ডগা বেরোচ্ছে, কিন্তু মানে কি বলতো হাইটে পারবে না তাড়াতাড়ি। এখন আমরা ওড়াচ্ছি ঘুড়ি, আমার লাঠাই জেঙ্গার হাতে। আমার ঘুড়ি রয়েছে কোথায়, ঘুড়িটা ওই যে দূরে। জোরে ঘোড়া, জোরে ঘোড়া, জোরে ঘোড়া, ভালো ঘোড়া, আরো জোরে, আরো জোরে। প্রথমে ভাবলাম ভীষণ ভালো, তারপর দেখলাম ও বাবা এ তো ভীষণ কালো। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। তো চলো ব্লগটা শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। সবার প্রথমে টিফিনটা খেয়ে নিই, তারপর কি ব্যাপার নিয়ে এই কথাটা বললাম তোমাদেরকে বলছি। মানে কত আশা নিয়েছিলাম, তো এ হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না। মা আজকে বাঁধাকপি করেছে টিফিনের জন্য, রুটি আর বাঁধাকপি খেয়ে নিই। এবার তোমাদের বলি ব্যাপারটা কি নিয়ে বললাম, কেন একটা দুবিধার মধ্যে রয়েছি আমি। এই যে আমার গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে আগের দিনও একটা ভিডিও বানিয়েছিলাম যে কুঁড়ি এসছে গাছে। তো আর একটা জিনিস বলেছিলাম, তো এই যে গোড়া থেকে কি সুন্দর একটা ডাল বেরিয়েছে। আমি বললাম বাহ, গোড়া থেকে ডাল বেরিয়েছে, এত সুন্দর ব্যাপার, আমি তো এর আগে দেখিনি। কি সুন্দর মাটির তলা দিয়ে ডাল বেরিয়েছে, এর মধ্যেও ফুল হবে। কিন্তু এটা একদমই না। আমি গোলাপের যত্ন নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছি, তো এরকম গোড়ার থেকে যদি কোনো ডাল বেরোয় সেটা তৎক্ষণাৎ কেটে দিতে হয়, নয়তো অন্য ডালগুলো বা ওপরে যে ডালগুলো আছে ওগুলো নাকি বাড়ে না, ওগুলো নষ্ট হয়ে যায়, গাছ আস্তে আস্তে মরে যায়, ফুলের যে কুড়ি হয়েছে ঠিকঠাকভাবে ফুল হবে না। তো ওই গোড়ার থেকে যে ডালই বেরোক না কেন সেটা কেটে দিতে হয়। তো মনটা ভেঙে গেল রাত্রিবেলাতে। আচ্ছা, এই ডালটা তো কাটবো, কিন্তু তার আগে আর একটা যে জিনিসটা বলি, পুরো এই ডালটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ডালটা এর আগে এখান থেকে কেটে দিয়েছিলাম অনেকটা দূর থেকে, কিন্তু তাও পুরোটা শুকিয়ে গেল। তার একটা কারণ এই যে এই ডালটা বেরোচ্ছে, সেটা একটা কারণ, আমি সেটাও দেখলাম। তো সেইটা যাতে না হয় এখান থেকে। নো 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 নো। কি হলো, কেন হলো? ভাগ্যিস স্ট্যান্ডটা একদম নিচু করা ছিল, যদি হাইট বাড়ানো থাকতো তাহলেই পড়ে যেত। ভাবো এত জোর হাওয়া দিচ্ছে তাতেই পড়ে যাচ্ছে। ফোনটাকে আবার স্ট্যান্ড করে এসছি, জানি না আবার পড়ে যাবে কিনা। ফোন পড়ে গেলে না মনে হয় যেন কিডনিতে কেউ আঘাত করলো। যাই হোক, ডালটা কেটে দিয়েছি, এবার মাটিগুলো সরাচ্ছি, কারণ ডালটা অনেকটা নিচ থেকে হয়েছে, কারণ মাটিটা কিছুটা সরাতে হবে, নাহলে কাটা যাবে না একদম গোড়া থেকে। ইন্টারেস্টেড দেখার জন্য কোথা থেকে ডালটা বেরিয়েছে আর এই ডালটা কেন কাটতে হয় সেটাও চলো তোমাদের বলি। এই যে ডালটা দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়েছে, মাটিটা উঁচু করা ছিল বলে বোঝা যাচ্ছিল না। তো ডালটা বেরিয়েছে দেখো একদম এই গোড়া থেকে। এবার এই ডালটা কেন কাটতে হয়, গোলাপ গাছ দেখো এইখান থেকে একরকম হয়েছে, আর এখান থেকে এইটা একটা মোটা। তো এইটা মানে গোলাপ গাছ তো গ্রাফটিং করে, মানে এইটা হচ্ছে গোলাপ গাছের কাণ্ডও হতে পারে বা অন্য গাছের কাণ্ডও হতে পারে, দেশি গোলাপ গাছের কাণ্ড এটা হতে পারে, তার মধ্যে এটা গ্রাফটিং করা হয়েছিল। তো এবার এইটা থেকে ডাল বেরোচ্ছে, মানে এই যে গোলাপ যে এই ফুলগুলো হবে, এই ফুলগুলো আর এই থেকে যেটা ফুল হবে বা এটাতে নাও ফুল হতে পারে, আলাদা হবে। তো সেই জন্য এই টুকুনিটার মধ্যে থেকে যে ডালটা বেরোবে সেটা কেটে দিতে হয়। এইখান থেকে শুরু করে যেই ডাল বেরোবে সেইটা রেখে দেবো, ঠিক আছে। এখান থেকে যে ডালটা বেরোবে শেকড় থেকে, ওটা কেটে দিতে হয়। দেখি এটা কাটা যায় কিনা। এই ডালটুকুনি কাটতে এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের, কারণ শীতের আগেই গোলাপ গাছের অবস্থাটা খুবই খারাপ ছিল, প্রায় মরে যাচ্ছিল, তার মাটি চেঞ্জ করা, যত্ন করা। এইবার তোমাদের আরও একটা ইন্টারেস্টিং কথা চলো বলি। হাতে কি নিয়েছি, ইয়েস ঠিকই ধরেছো তোমরা, এটা হচ্ছে হলুদ গুঁড়ো। তো এটা আমি কি করব, তো দেখো এই যে ডালটা কাটলাম আমি, এই ডালের মাথায় দেব ফাঙ্গিসাইড বলে একটা জিনিস পাওয়া যায়, গুঁড়ো গুঁড়ো আকাশি আকাশি কালার হয়, ওটা তোমরা দিতে পারো, আর যদি ওটা না থাকে হলুদ গুঁড়ো তোমরা দিতে পারো। তো আমি এইখানটাতে দেবো, যেহেতু ডালটা পচে গেছে, আমার আগে দেওয়া উচিত ছিল, আমি জানতাম না বলে এখন দিচ্ছি। আর যেহেতু এখান দিয়ে ডালটা কাটলাম, এই গোড়াতেও দিয়ে দেবো, এই যে এখানটায় দিয়ে দিয়েছি, এখানটাতেও দিয়ে দিয়েছি, ছিটিয়ে নিয়েছি। আর একটু মাটি কমিয়ে নিলাম, তলার মাটি একটুখানি কমিয়ে নিয়েছি, এইটা ওপরে সার মাটি আছে, সার মাটিটার মধ্যে দেবো, একটু টবের মাটিটা একটু কমিয়ে দিলাম। আমাদেরও কেটে গেলে ছড়ে গেলে সেই হলুদ দিই, তো আমরা তেমন গাছেদেরও হলুদটা মানুষেরও যেমন কাজে লাগে গাছেদেরও কাজে লাগে। মা চলে এসছে স্কুল থেকে তুমি চলে এসছো, তো কি রান্না করছো মা?
কি বাবা, তুমি মুখে চোখে বলছো না, এটা এটাকে কি করছো তুমি? যেটা কাজ করছো সেটা বলো আগে। বড়া ভাজি মটর ডাল আর মসুর ডাল মিলিয়ে। আচ্ছা মটর ডাল আর মসুর ডাল ভিজিয়ে। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা সজনে ডাঁটা দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। বাবা, তাই এত এত বেলাতে এসে আবার মাছের ঝোল হয়ে যাচ্ছে? রান্না করিনি তো আজকে। বাবা, এত দুবেলার করে রাখবো। মাছ এসে কেটে কুটে তুই সবকিছু তো করেছিস, আমি করিনি। আমি কেটেছি। ও ধুয়ে টুয়ে রেডি, কিনে এনে ধুয়ে টুয়ে সবকিছু রেডি করে দিয়ে আমি ঝোলটা বসালাম। এটা বলার জন্যই কথাটা বললাম, এটা শোনার ঠিক আছে, যা শোনার তো জন্য। ভাগ এখান থেকে যা। এই মাছটা যে ধুয়েছি, এই রক্ত জলটা কিন্তু আমি গোলাপ গাছে দিয়েছি। গোলাপ গাছের মানে সবকিছু হয়ে যাওয়ার পরে, মাটিগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পরে, কারণ রক্ত জল, মাছের রক্ত জলটা ভীষণ উপকার গাছের জন্য। কি জন্য ডাকছো আমায়? নে বড় খা। দাও বাবা, দুটো এর আমি মধ্যে খেয়েছি। না, একটাই খাই আগে। কেমন হয়েছে আগে দেখি, তারপর তো। ভালো হয়েছে, খা। হ্যাঁ, ভালোই হয়েছে। কি করছো বা এটা? দেখ চুনো চচ্চড়ি হচ্ছে, চুনো চচ্চড়ি, একদম গঙ্গার টাটকা মাছ, জ্যান্ত, তাই তো? হ্যাঁ, ওই জন্য তো নিয়ে এলাম। তো এই চুনো মাছ তো চালানি ফালানি অনেকে খায়, কিন্তু এটা একদম গঙ্গার এই জন্য টাটকা। এরকম হয়ে যাচ্ছে এই যে। আমাদের স্কুলের সামনে ধরে একদম বিক্রি করে, তাই তো? খাওয়া দাওয়া শেষ, আবার খাওয়া দাওয়ার আগে কিছুটা কাজ সেরে রেখেছিলাম, এখন কিছুটা কাজ করব। এদিকে আসবো আটটুকুর সামনে। তো আগের দিন শুধু বেকারি মেরেছিলাম, এই যে বেকারি। আজকে আবার এই যে ফ্লেক্সিবল পাইপটা মেরে দিচ্ছি, যাতে একটু শক্ত হয়। এই পাইপটা অনেকটা বড় হয়েছে, উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে, খালি এই দিকটা। বুড়ো এদিকে আয়, বুড়ো এদিকে আয়। কি করবো, আয় না। এইখান থেকে খালি কাটতে হবে। দেখো তোমরা দুজনেই হলুদ গেঞ্জি পরে, দুই বন্ধু একেবারে ম্যাচিং। ঠিক আছে, তো বাবা বললি এটা আরেকটা খাট নামি। কোনটা? ওটা না না, ঠিক আছে, এটা বেশি টান হবে না। চলো, কমপ্লিট হয়ে গেল এটা। এইবার শক্তপুক্ত, আর কোনো ভাঙবে না গাছের ভারে। আবার গাছটা যে তুলেও দিয়েছি, এবার গাছটা যতদিনে বাড়বে বাড়বে। এই গাছটা আবার সার দিয়েছি, যেহেতু এখানে উঠছে, যাতে তাড়াতাড়ি বড় হয়, না ততদিন। জয় নিতাই। হ্যাঁ, হাত তোল। জয় নিতাই। এই গাছটা একটু পাতাটা কেটে দিতে হবে, তবে হ্যাঁ। করে এই গাছটার মধ্যে। ঠিক আছে, নাম নাম পড়ে যাবি, নাম। না না, এখনো শুকাই দিতে। বাবা যুদ্ধ হয়ে কৃষ্ণ যাচ্ছে। তুলসী ওখানে থেকে আনতে যাব। তার আগে বলি, ওই লিচু গাছটা একটা কাজ করেছি, ওটা তোমাদের দেখানো হয়, ওটা তোমাদের বলছি। আর এখানে ওই কুল গাছের ডালগুলো ছাঁটতে হবে, অনেকগুলো হয়ে গেছে, ওগুলো কেটে দেবো। আসো, 5 বছর কি আরো বেশি হবে, বলো? হয় না? আরে ওখানে এগে আছে, আছে তেলাকুচো গুলো দিবি। বছর বলছি এটা, বলছে এবছর লিচু হবে, সব বলছে। ও লিচু, হ্যাঁ। বড়রা একটাই কথা বলে, তোদের বাড়ির সামনে একটা কুল গাছ আছে বলে কত পুরনো স্মৃতি মনে পড়ে। এখন তো কোনো কুল গাছ তেমন দেখাই যায় না, কিন্তু যাই হোক, শুনতে ভালো লাগে। কিন্তু সারা বছর পায়ে কাটা ফোটা থেকে শুরু করে সেই ডাল ছাটা, জানি কত একটা কাটা গাছ থাকলে বাড়ির সামনে কতটা অসুবিধা হয়, আমরাই জানি। ঠিক আছে, কোনো অসুবিধা না, কিন্তু ওপর থেকে থাকুক গাছটা, তলা থেকেও আবার অনেক ডালপালা বেরোচ্ছে, তো আরও ঝোপড় ঝাপড় হয়ে যাবে বাড়ির সামনে। সেই জন্যই গোড়ার গাছগুলো কেটে দিচ্ছি, গোড়ার ডালগুলো কেটে দিচ্ছি, ওপর থেকে নতুন ডাল গজাবে। কুল গাছের ডালগুলো ছেটে দিচ্ছে, আর এদের বুড়ো বলছে এগুলো মাঠে বসাতে। তা তোমরা বলো, কুল গাছের ডাল দিয়ে কি গাছ হয়? এই দুখানা আর এই একখানা, 3খানা ডাল হয়েছিল টোটাল। এবার 3খানা ডাল থেকে যে ডগা বেরোচ্ছে, কিন্তু মানে কি বলতো, হাইটে পারবে না তাড়াতাড়ি, এখনো গরুতে খেয়ে নিতে পারে। ওই জন্য যাতে তাড়াতাড়ি লম্বা হয়ে যায় আর সোজা হয়ে ওঠে, ওই জন্য ওগুলো কেটে দিলাম। এই একটা ডালই এবার সোজা হয়ে উঠবে, ওপর থেকে আবার অনেক ডাল বেরোবে, ঠিক আছে, যাতে সোজা হয়ে এই পুরোটা ওঠে একটা লম্বা মতো। দেখো তোমাদের বলেছিলাম বুড়ো আর আমার ছেলে দুজনে হলুদ, তা দেখো এই যে 3 জনে হলুদ, 1 মনে হচ্ছে না, 2 মনে হচ্ছে 3 এনজিও থেকে এসেছি। তুমি 3 জন। হালকা হলুদ আছো, সে ঠিক আছে, আমি হলুদ প্যান্টটা পরেছি, হলুদে যে আমি প্যান্টটা পরেছি। এনজিও থেকে। কৃষ্ণ তুলসী কদিন ধরে বলছি তুলবি না তুলবি না, অমাবস পূর্ণিমা গেল, বৃহস্পতিবার গেল, যেন আজকে তুলছে। আজকে তোলা হচ্ছে গাছটা, দেখো ফাইনালি তোলা হয়ে গেছে। দেখো এটা টবে পুঁতবো। কাঁচা বাদাম আবার কি রে? ওইখানে থাকে, কে রে এখানে খেলতে আসে না। কাঁচা বাদাম বাবু, কাঁচা বাদাম, ওইটা গান হয়েছে। নাটা নাটা গুলো আসে না, জেঙ্গারা, ও ওই ওরা কাঁচা বাদাম? ওই যে আসে বুড়ো কাদের এখানে থাকে ভাড়া। ওদের নামটা কাঁচা। তাই তুই গানটা জানিস কাঁচা বাদাম? হ্যাঁ, ওই কত দেখি। পায়ে তোরা হাতের বেলা থাকে, যদি সিটি গোলে চেন দিয়ে যাবেন, তাদের সমান সমান বহু বাদাম পাবে। বাদাম বাদামে বহু কাঁচা বাদাম। এটা হলো কৃষ্ণ তুলসী। কেন পুতলাম? আমাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে, কিন্তু পুতলাম কেন, এটা কৃষ্ণ তুলসী নেই, সেই জন্য কৃষ্ণ তুলসী গাছ পুতলাম। এখন আমরা ওড়াচ্ছি ঘুড়ি, আমার লাঠাই জেঙ্গার হাতে। আমার ঘুড়ি রয়েছে কোথায়? ঘুড়িটা ওই যে দূরে। আরও অনেক ঘুড়ি বেড়েছে, অনেকজন চলে এসছে, সব দাদারা চলে এসছে, একটা ভাইগো ঘুড়ি ওড়াচ্ছে। দেখি রকি, রকি তুই ঘুড়ি ওড়াবি? নিয়ে লাঠাইটা ধর, যাও জেঙ্গার থেকে ধর, যা গিয়ে ধর, যা ধর।
তো আজ আরো ছানাপুনারা সব এখানে আছে, ওড়াচ্ছে ঘুড়ি। ও রকি আবার কিছু ঘোরাবে, দেখ ঘোরা। রি 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 ঘোড়া, জোরে ঘোড়া, জোরে ঘোড়া, জোরে ঘোড়া, জোরে ঘোড়া, জোরে ঘোড়া, জোরে ঘোড়া, ভালো ঘোড়া, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ডং 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 ডং। ঘোড়া 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 ঘোড়া, ও ঘোড়া 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 ঘোড়া, ঘোড়া স্পিড কমে যাচ্ছে তো। ডান্স কর, ডান্সটা কর। আর পাচ্ছিস না, ছেড়ে দে, ছেড়ে দে। এখন বাজে 6টা, আমরা এখনো ঘুড়ি ওড়াচ্ছিলাম, এই বাড়ি আসলাম, অন্ধকারে ঘুড়ি দেখা যাচ্ছে না, তাতেও বেড়ে প্যাচ খেলা হচ্ছে। যাই হোক লাস্টে কাটা খেয়ে চলে আসলাম। কেটেছি একটা ঘুড়ি, বাড়লাম লাস্টে অন্ধকারের মধ্যে, একটা কাটলাম, একটা কাটা খেলাম, দিয়ে লাটাই গুটিয়ে নিয়ে চলে আসলাম। যাই হোক মজা হলো, ভাবছিলাম যে একা একা ঘুড়ি ওড়াবো, বললো তখন কেউ ছিল না, বসেছিলাম আমরা, তারপরে এতক্ষণ ধরে ঘুড়ি ওড়ানো হলো, বেশ ভালো লাগলো। আবার যদি কালকে সবাই আসে ঘুড়ি ওড়ানো হবে, অনেক ঘুড়ি রয়েছে, কারণ তেমন ওড়ানোই হয়নি যেহেতু হাওয়া ছিল না। যাই হোক আজকের নোটাটা বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।